গুড মর্নিং বাচ্চারা, আমার চ্যানেল কাম অ্যান্ড লার্নে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা আমার বইয়ের 201 থেকে 210 পাতা অবধি পড়ে নেব। এর আগের পাতার আলোচনাগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমি এর একটি প্লেলিস্ট বানিয়ে নিয়েছি। তাহলে চলো আজকের ভিডিও আমরা শুরু করি। তবে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এরকমই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকে এই ভিডিও আমরা শুরু করি। দেখো, আগের দিন আমরা পড়েছিলাম রেড লাইট এবং আম্বার লাইট। রেড লাইটের অর্থ কী ছিল? স্টপ অর্থাৎ থেমে যাওয়া। এবং আম্বার অর্থাৎ ইয়েলো লাইটের অর্থ কী ছিল? ইয়েলো লাইট মানে ছিল ওয়েট করা, মানে অপেক্ষা করা। এর পরের পাতায় আছে দেখো গ্রিন লাইট। চলো পড়ি। গ্রিন লাইট হোয়াট ডু ইউ সে? আই সে গো, গো রাইট অ্যাওয়ে। গ্রিন সেজ গো, অর্থাৎ গ্রিন কালারের লাইট যখন জ্বলে উঠবে তখন বুঝতে হবে যে এবার আমাদের যেতে হবে। লুক অ্যান্ড ক্রস, টার্ন রাইট, স্টপ প্লিজ। লুক মানে দেখা, ক্রস মানে পেরিয়ে যাওয়া, টার্ন রাইট মানে ডান দিকে দেখা, স্টপ প্লিজ মানে থামা। তাহলে দেখো, তিনটে রঙের অর্থে আমরা বুঝে গেলাম। রেড মানে থেমে যাওয়া, ইয়েলো মানে অপেক্ষা করা, এবং গ্রিন মানে হলো চলতে থাকা। এর পরের পাতায় আছে দেখো তোমাদের জন্য কিছু শব্দ। এই শব্দগুলি তোমাদের সাজিয়ে নিয়ে শব্দ গঠন করতে হবে। এই যে দেখো, প্রথমটি লেখা আছে বয় হস্য লয়কার, বুলে। বুলে বলে কি কোনো শব্দ হয়? হয় না। কিন্তু যদি আমরা এটা একটু উল্টো করে লিখে নিই, লয়কার বয় হস্য, তাহলে দেখো লেবু, অর্থাৎ একটি অর্থযুক্ত শব্দ তৈরি হলো। এইভাবে এর পরেরটিও দেখো, ল, এরপর লেখা আছে গয়কার, লগো। লগো বলে তো কিছু হয় না, কিন্তু এটা যদি একটু আমরা উল্টে দিই, গয়কার ল গোল, তাহলে দেখো একটা সুন্দর অর্থযুক্ত শব্দ তৈরি হয়ে গেল। এইভাবে এই প্রত্যেকটি আমরা যদি পরপর পড়তে থাকি, দেখব যেভাবে এখানে সাজিয়ে লেখা আছে এগুলি কোনোটিই কিন্তু শব্দ তৈরি হচ্ছে না। কিন্তু এগুলো যদি আমরা উল্টো করে লিখে নিই তাহলে কিন্তু একটা অর্থযুক্ত শব্দ তৈরি হবে। এইভাবেই তোমরা শিখবে যে যে কোনোভাবেই কিন্তু বর্ণ জুড়ে দিলেই শব্দ তৈরি হয় না। শব্দ তৈরি করার জন্য কিন্তু তোমাদেরকে সঠিক জায়গায় বর্ণ বসাতে হবে। তাহলে চলো আমরা এগুলি সঠিকভাবে সাজিয়ে নিই। দেখো, প্রথমটি হবে লয়কার বয় হস্য লেবু, এরপরে গয়কার ল গোল, ফয়হস্যি ওয়েকার ফিঙ্গে, তারপরটি হবে তালবস্যি ময়হস্য ল শিমুল, এরপরটি হবে দন্তস্য অনুস্বার গয়ে দীর্ঘি ত সঙ্গীত, এরপরে হবে ময়কার ঘ মেঘ, দয়ে দীর্ঘ র দূর, চয়াকার চাচা, তালবস্যকার ক অশোক, বয় ওই কয়াকার ল বৈকাল, এরপরে হবে ময়কার বর্গের জয়াকার মোজা, ক্ষয়কার খোখো, গয়াকার রয়কার গারো, চয় ও কয়াকার ঠ চৌকাঠ, পয়চন্দ্রবিন্দু হস্যি প ডয়সনরেকার পিঁপড়ে, তালবস্য ওই ল শৈল, কয়ে ও টয়ে ঔকার কৌটো, দয়ে ও ডয়সুনর দৌড়, বয়স্য অন্তস্তয়কার গ বিয়োগ, থয়স্যু ত দন্তনয়স্যি থুতনি, ডয়কার ডোডো, ময়কার টয়াকার মোটা, কয়াকার কাকা, ডয়হস্যি উঁহস্যি ডিঙ্গি, লয়াকার লালা, দন্তনয়াকার নানা। দেখো, এই পাতায় কিছু হাঁসের ছবি দেওয়া আছে। প্রথমে চলো গুনে নিই। 1 2 3 4 5 6 7, 7টি হাঁস ছিল। এর থেকে 1 2 দুটি হাঁস বাদ চলে গেল। তাহলে কয়টি হাঁস পড়ে রইল? 1 2 3 4 5, 5টি। এটাকে আমরা লিখে নেব 7 বিয়োগ 2 সমান সমান 5, এবং ইংলিশে লিখব 7 - 2 = 5। এর পরের পাতায় আছে 1 2 3 4 5, 5টি খরগোশ। এর থেকে বাদ চলে যাচ্ছে 1 2 দুটি খরগোশ। তাহলে কয়টি পড়ে রইল? 1 2 3। তাহলে এখানে আমরা কি লিখব? 5 বিয়োগ 2 সমান সমান 3, এবং ইংরেজিতে লিখব 5 - 2 = 3। এর পরের পাতায় আছে দেখো কিছু পাখির ছবি। চলো গুনে নিই। 1 2 3 4 5 6, 6টি পাখি। তার জন্য আমরা কি করব? এই প্রথম বক্সে 6টি দাগ টেনে নেব। এর পাশে কয়টি পাখি বাদ চলে যাবে? 1 2 3, তার জন্য 3টি দাগ টেনে নিলাম। তাহলে কয়টি পাখি পড়ে রইল? দেখো 1 2 3টি পাখি, তার জন্য 3টি দাগ কেটে নিলাম। তাহলে নিচে আমরা কি লিখব? 6 বিয়োগ 3 সমান সমান 3, এবং ইংরেজিতে লিখব 6 - 3 = 3। এরপর দেখো 1 2 3 4 5 6, 6টি মুরগি আছে। এর থেকে বাদ চলে যাচ্ছে 1 2 3 4টি মুরগি। তাহলে পড়ে রয়েছে কটি মুরগি? 2টি মুরগি। তাহলে প্রথমে আমরা 6টি দাগ কাটবো, এরপরে আমরা 4টি দাগ কাটবো। 6টি থেকে 4টি দাগ বিয়োগ করলে হয়ে যাবে 2টি দাগ পড়ে থাকবে। তাহলে 6 বিয়োগ 4 সমান সমান 2, এবং ইংরেজিতে লিখব 6 - 4 = 2। এরপরে দেখো
এই ছবির সঙ্গে তোমাদের এই শব্দগুলোর মিলন করতে হবে। কিন্তু এখানে একটা মজার জিনিস আছে, শব্দগুলো কিন্তু প্রথমে তোমাদের সাজিয়ে লিখতে হবে। একটি দেখো তোমাদের জন্য করে দেওয়া আছে, তয়সী হয় আকার তিহা লেখা আছে, এটা সাজিয়ে লিখলে হয়েছে হাতি, এবং হাতির ছবির সঙ্গে এটার মিলন করানো হয়েছে। দেখো তাহলে প্রথম ছবিটি আছে একটি খরগোশ, বলো তো তাহলে এই দুটির মধ্যে কোনটি খরগোশ হবে? হ্যাঁ, এই দ্বিতীয়টি হবে খরগোশ। তাহলে দেখো আমরা সাজিয়ে নিই, খরগোশ বানান কি বলো তো? খ র গয়কার তালবস্য, খরগোশ বলে সাজিয়ে নিলাম। এরপর খরগোশের সঙ্গে এটি আমরা মিলন করে নিলাম। এরপরে নিচের ছবিটি আছে কিসের? দেখো একটি ফুলের বাগানের, অর্থাৎ বাগান। তাহলে প্রথমে সাজিয়ে লিখলে হবে বয়া আকার গয়া আকার দন্তন্য, এবং এটির সাথে এটি মিলন করে নিলাম। নিচে দেখো 1 2 3 4 থেকে 9 অবধি বানানগুলি তোমাদের লিখে দেওয়া আছে, এবং তোমাদের এগুলি দেখে দেখে বানানগুলি লিখে নিতে হবে। আমি তোমাদের জন্য পড়ে দিচ্ছি, তোমরা মন দিয়ে শোনো। 1 এ ক 1, 2 দয়স্যু হস্যই 2, 3 তয়হস্যি দন্তন্য 3, 4 চয়াকার র 4, 5 পয়চন্দ্রবিন্দু আকার চ 5, 6 ছ অন্তস্থ 6, দন্তস্বয় আকার ত 7, আ ট 8, দন্তন্য অন্তস্থ 9। এর পরের পাতায় দেখো একটি ঘরের ছবি দেওয়া আছে। এককে আমরা বলি 1, ও এন ই 1, তাহলে আমরা ইংলিশে কি বলবো? 1 হার্ট, ও এন ই 1, এইচ ইউটি হার্ট মানে একটি কুড়ে ঘর, হার্ট মানে হলো কুড়ে ঘর। এরপর আছে দেখো 2, টি ডাব্লিউ ও 2, 2 ট্রিজ, দুইটি গাছ। এরপর আছে দেখো 3, টি এইচ আর ডাবল ই 3, 3 ট্রিজ, তিনটি গাছ। এরপরে দেখো আছে 4, এফ ও ইউ আর 4, 4 বার্ডস, চারটি পাখি। এরপর আছে A5 E5, 5 ফ্লাওয়ার্স, পাঁচটি ফুল। এরপর আছে দেখো 6 SIX 6, 6 ব্যাট, 6টি ব্যাট। এরপর আছে 7, 7 হেন্স, 7টি মুরগি। তাহলে আজকের ভিডিওতে আমরা 210 পাতা অবধি আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা এরপরে 10টি পাতা আলোচনা করে নেব। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।